হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে মাইনক্রাফট গেম প্লেতে। আজকে আমরা খেলবো মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের সেকেন্ড এপিসোড। তো আগের এপিসোডে দেখেছিল যে আমি এই ভিলেজটি খুঁজে পাই, তারপর আমি এই ভিলেজে অনেক ঘোরাঘুরি করি, বহু কিছু খুঁজে বের করি। তো এইখানে অনেকগুলো হেভেল আছে যেগুলো আমি এখন কালেক্ট করতেছি, কারণ এগুলা থেকে ওই যে বন তৈরি করা যায়। আর আমি একটা জিনিস খেয়াল করছি, এই যে এখানে মানে এই পাশটার এই জায়গাটা অনেকগুলো লাভার, তলে অনেকগুলো লাভা। যেই জায়গায় আমি ভাঙ্গে ওই জায়গায় তলে দেখি লাভা। এই যে এই দেখো, এই জায়গাও লাভা। এখন আমি যদি সামনে আরো দেখি সেই দিকেও লাভা, মানে এখানে মনে হয় তলে মনে হয় মানে পুরো লাভার একটা ফুল আছে। কি বলবো, আমি অনেক জায়গা বদ্ধ করছি কিন্তু এখনো এই যে এখানে আরো একটা রয়ে গেছে। মানে চারপাশে এখানে শুধু লাভা লাভা। এখানে প্রচুর রিস্ক, তারপরও আমাদের থাকতে হবে, কিছু করার নাই। আর সমস্যা নেই, একদিন লাভা এগুলো সব সরে ফেলবো। তো আজ আমরা অবশ্য আমি এই যে একটা ম্যাপ পাইছিলাম ইয়ের থেকে, আরে যে ম্যাপ ওই যে ম্যাপ বিক্রি করে না, ওর ঘর থেকে আমি লুট বক্সের মধ্যে এই ম্যাপটা পাই। এই জায়গার মধ্যে আমাকে তো দেখা যাচ্ছে না, শুধু যে ম্যাপটাই দেখা যাচ্ছে, এই ভিলেজের ম্যাপ। কারণ আমি কোন জায়গায় আছি আমি এইটাও জানি না ভাই কোন জায়গায় আছি। তো চল, আজকে মূলত আমার একটা প্ল্যান আছে কি, মাইনিং আমাদের অনেক। আজকে প্ল্যান আছে আয়রন আর্মারটা বানাই ফেলবো। আর্মার বানাইলে নাকি একটু শক্তি বাড়ে, আমরা নাকি একটু শক্তিশালী হতে পারি। তা তো আমি জানি না। এ কী করে? খাবার বিক্রি করে। আচ্ছা, আমি তো বলি কি এ কী বিক্রি করে আবার। তা আমাদের এখন মূলত এই যে আশেপাশে একটু আরও ঘুরে দেখা উচিত। আমি মূলত সব ঘরে যাই নাই, মানে কিছু কিছু ঘরে গেছি। মানে এই ঘরে কিছু নেই, এটা দেখলে বোঝা যায়। এই ঘরটা আগের বার আসছিলাম, এই ঘরেও অনেকগুলো আপেল আছে এবং ওই যে বাটার বন আছে। আমি এগুলা নিই নাই, কারণ আমার কাছে তখন জায়গা ছিল না। এই যে দেখছো ভাই, আপেল এখানে বন আছে, 4টা বন আছে, আপেল আছে এবং আলু আছে। যেগুলো আমরা পরে চাষ করতে পারবো থাক। এগুলো এখন নিয়ে নষ্ট করবো না। এখন নিলে অবশ্য হারায় যাবে থাকবে। আর এখানে আশেপাশে বা প্রচুর লাভা, আমি এখানে প্রচুর লাভা দেখতেছি। আর মাইনিংয়ের জন্য এখানে একটা আয়রন দেখা যাচ্ছে, দেখছেন নিচে কত বড় কেব ভাই। এই কেবে মানে উঠা নামার জন্য কোনো একটা মানে নামে উঠবো যে এরকম কোন রাস্তা নেই। এখন আমাদের যেটা বুঝতে পারছি যেটা করতে হবে তা হইতাছে, আমাদের এখন যে ওই যে আমাদের ঘরের পিছনে এখান দিয়ে একটা জায়গা দিয়ে মাইনিং করা শুরু করতে হবে। আর এর ফাঁকে আমি কিছু আয়রন কালেক্ট করছি, তো সেগুলো নিয়ে নেওয়ানো যাক। প্রচুর আয়রন দরকার হবে। আর এখানে অনেকগুলো কয়লাও আছে। আরে আবে এইমাত্র ভিডিও চালু হয়েছে, এতক্ষণ কার সাথে কথা বলছি ভাই? ভাই, এতক্ষণে এত কিছু করলাম, কিচ্ছু হয় নাই ভাই। ও ভাই, এটা কোনো কথা মানে? তার মানে এতক্ষণ থেকে যত জম্বির হাতে মায়ের খাইছি, আয়রন কালেক্ট করছি 12টা, কিচ্ছু উঠে নাই। এত এত কিফারের এত দৌড়ানি, রাত্রে যে মায়ের, হায় 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 ভাই, কি হইলো? তাহলে বলতেছি আমি কি হয়েছে, মানে আমি ওইখানে ওই যে কেপটায় নামছিলাম, নেমে অনেক কষ্টে আশেপাশে অনেক খোঁজাখুঁজির পর 12টা আয়রন কালেক্ট করতে পারছি। সেখানে আমি 12টা আয়রনের মধ্যে 8টা আয়রন দিয়ে চেস্ট প্লেট তৈরি করি, মানে ওই যে আর্মরের সাথে কুত্তা যেটা ওইটা তৈরি করি। আর দুইটা দিয়ে হচ্ছে ওই যে কেসি তৈরি করি, এবং আর যে 2টা আছে ওই 2টা উপরে রেখে আসছি। আর এখানে পিকেক্স এবং শর্ট এবং আরও এগুলা নিয়ে নামছি। কিন্তু ভাই আমি এটা দেখে অবাক যে আমি এতক্ষণ থেকে এত কষ্ট করে মাইন্ড করলাম, এত কিছু করলাম, কিচ্ছু উঠলো না ভাই। তো মূলত আমি বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা যদি অনেক নিচে যদি আমরা মাইনিং করি তাহলে নাকি আয়রন পাওয়ার সম্ভাবনা বেশি। তো চলো ভাই, আমরা পুরা মাইন্ড করে তারপরে দেখা যাচ্ছে কি কি পাই।
দেখো মাইনিং করতে করতে কেভ একটা চলে আসে, কিন্তু ভাই যে ওই যে অনেকগুলো কভার দেখা যাচ্ছে, তো ভাই আমি আয়রন দেখতে পাচ্ছি, হ্যাঁ আমাদের প্রয়োজন আয়রন। তো আমরা এখন বেশি সোজাভাবে আমরা এখন এই কেবের এই মুখটা বদ্ধ করে দেব, কারণ আমরা আসছি আয়রন খুঁজতে, এগুলা না। अबे रेस्टोन ওই যে রে, আবে বে বেডরকে, আবে ভাই আমরা মাইনিং করতে করতে বেডরকে আইসা পৌঁছাই গেছি ভাই ইয়ার। দেখো তাহলে এখন কি করতে হবে, পুরো আমাদের পিকেক্সটারও তো মনে করো যে যায় অবস্থা। তখন আমরা ভাই আমাদের পিকেক্সটা রেখে দিছি, কারণ ভাই পিকেক্সটা যদি এখন ইউজ করি তাহলে যদি এই রেড স্টোনগুলো নিতে পারবো না, আর যদি আয়রন পাই সেগুলোও নিতে পারবো না। আর পারলে ওই মানে যদি আমরা গোল্ড টোল্ড পাই তাহলে ওইগুলো নিতে পারবো না। আর যদি ভাগ্যক্রমে যদি ডায়মন্ড পাই, এটা তো ভাই সম্ভব না, এটা বলে লাভ না। তো চলো আমরা সামনে আরও আগাই, দেখি আরও কী পাই আমরা সামনে। আমার যেটা মনে হয় ভাই, আজকে যদি আয়রন না পাই, আয়রন নিয়ে না যাইতে পারলে আমার আজকে মন খুশি হবে না। মানে আবে এইখানেও রেড স্টোন ভাই, এখানে কয়টা রেড স্টোন ভাই, এখানে কয়টা রেড স্টোন ভাই। রেড স্টোনগুলো মানে দাঁড়া এগুলো ছিন্ন করে যায় যে এখানে রেড স্টোন আছে অনেকগুলা, মানে এতগুলো রেড স্টোন আছে। তাহলে যদি আমাদের কোনো সময় রেড স্টোনের প্রয়োজন হয় তাহলে আমরা রেড স্টোন এখান থেকে নিয়ে যাব। তাহলে মনে করো যে রেড স্টোন দরকার হলে আমরা এখান থেকে ইজিলি রেড স্টোন নিতে পারবো। এখানে কতগুলা রেড স্টোন, ও মাই ভাই ভাই এটা কি, আরে ভাই আমি তো খুব ডরাইছি রে ভাই, এটা কি পাইছি রে ভাই, ওরে ভাই কি খুঁজতে আইছি, কি পাইছি ভাই ডায়মন্ড, ই ই ভাই দেখে ওরে ভাই আরেকটা ভাই, কি রে ভাই এখানে ডায়মন্ড কইতে, ডায়মন্ড না কেবের ভিতরে পাওয়া যায় মাইনিং করতে করতে ভাই ডায়মন্ড পাওয়া যাবে, এটা জীবনে ভাবি না ভাই ইয়ার ভাই। ওরে ভাই আরেকটা ভাই, ইয়ার কি বলবো ভাই, এত খুশি ভাই। ওরে ভাই ডায়মন্ড 3টা পাইছি ভাই ইয়ার, ও মাই গড ওয়াও ভাই। আমি যে ডায়মন্ড পাবো এটা আমার ভাবনা চিন্তার বাইরে ছিল রে ভাই ইয়ার। কি খুঁজতে দেখে আরো একটা আছে কিনা, না আর না, এখানে বেডরক, এইখানেও বেডরক, এইখানে এই জায়গায় তো নাই, কারণ এটা তো এইমাত্র দেখছি ভাই। মানে ভাই কি খুঁজতে কি পেয়ে গেছি ভাই, লিটারেলি আমার মাথা নষ্ট। ও ভাই এটারে বলে কপাল ভাই, মানে এখন যাক ভাই, যদি ভাগ্যক্রমে যদি আমি আয়রনের ফিক্সটা যদি মনে করে না রাখতাম ভাই, এইটা যেত নিতে পারি ভাই, এইটাও নি ভাই, এইটা প্লিজ ভাই, প্লিজ প্লিজ প্লিজ, ইয়াস ইয়াস, ভাঙে নাই ভাই। ভাগ্যক্রমে আমি আয়রন ফিক্সটা রাইখা দিছি, না হলে এখন আমার এই ডায়মন্ডগুলো নেওয়া হইতো না। মানে দেখি উপরে আর কয়টা আছে কিনা, বুঝছি আর পামো না এই জায়গার মধ্যে। চলো সামনে আমরা মাইনিং করতে যাই। যা বুঝতে পারলাম এই জায়গার মধ্যে আর নাই, এইখানে আমরা আর মাইনিং করে লাভ নাই। চলো আমরা সামনে আমাদের মাইনিং কন্টিনিউ করি। এই আছে বরাবর ভাই, আর 3টা ডায়মন্ড, ওবে ভাই কি বলবো, মানে 3টা ডায়মন্ড কি তোমার থেকে কম নয়, এটা পাওয়ার জন্য কতজনে কত কিছু করে। আর আমি যে দ্বিতীয় এপিসোডে ভাই ডায়মন্ড পেয়ে যাব এত দ্রুত ভাই, এটা আমার বাবা কল্পনাও ছিল না। মানে যাক ওরে ভাই আরো 2, ওই কি বল, আবে ভাই কি রে ভাই, ডায়মন্ড এত দ্রুত হয়ে যাইতেছি ভাই। এখন তো ডায়মন্ডে হাতের ময়লার মতো মনে হইতেছে। আবে টস ভাঙছে রে ভাই, আবে আর ডায়মন্ডের তো ভাই এখন হাতের ময়লার মতো মনে হইতেছে, মানে ডায়মন্ড এত দ্রুত হয়ে যাইতেছি আমি, মানে মোটমাট তারপরে এই
দুইটা, এখানে তিনটা পাইছিলাম ডায়মন্ড। হঠাৎ মারে আমি চারোদিকে মাইনিং করছি একটা ডায়মন্ডের পিকেক্স বানায়া, কিন্তু এই তিনটা এবং ওই তিনটা ছাড়া, এই জিনিসপত্রগুলো ছাড়া আর আমি কিছুই পাইনি। এখানে রেডিস্টোন 33টা পাইছি, গোল্ড 8টা পাইছি, ডায়মন্ড 6টা পাইছি, 3টা দিয়ে পিকেক্স একটা তৈরি করছি। এই দামি বলতে এইটাই পারছি। এখন আমরা উপরে গিয়ে তারপরে বাকি কথা বলতেছি। আবার ব্যাটারি স্টোন এগুলোও নিতে পারি, কিন্তু এগুলো এখন নিব না, কারণ এগুলো দেখে আলো দেয় আসলে, তো এর জন্য রেখে দিছি। চলো উপরে যাই। এবার দেখো, আমি মূলত মাইনিং করছিলাম এই যে আমাদের এই যে আমি যে ঘরটা থাকি ভিলেজের, এই ঘরের পিছনে এই জায়গাটা মাইনিং করছি। তো এইটা এখন চিহ্ন দিয়ে রাখি, কোনো একটা সময় এখানে একটি ডাইরেক্ট বেডরক পর্যন্ত মাইনিং করার একটা রুম বানাবো। আপাতত এখন এটা এভাবেই থাক। তো তো দেখো আমরা কি পাইছি, দাঁড়ায় আমাদের একটা চেস্ট রুম দরকার, কিন্তু আমরা এখন চেস্ট রুম বানাবো না, কারণ আমাদের কাছে এত টাইম নেই। আমাদের ভিডিও বড় হলে তোমরা দেখতে চাও না, এই কারণে। তো এই যে আমাদের 3টা ডায়মন্ড, একটা ডায়মন্ডের পিকেক্স, এগুলো এই জায়গায় থাকুক। আমি একটু চেস্ট রুমটা বানিয়ে আসি। আর এখানে দাঁড়া, এক মিনিট চেস্ট রুমটা বানিয়ে আসি। আমাদের ঘরের যে সামনে যে ঘরটা আছে, এই ঘর থেকে একটা বেড নিয়ে আমরা এখন এই জায়গার মধ্যে মূলত আমাদের চেস্ট রুমটা বানাবো। আর সামনে এই জায়গার মধ্যে একটা ম্যাপ, এই যে আমি তোমাদের বললাম না ভিলেজের একটা ম্যাপ পাইছি, এটা এই জায়গার মধ্যে পাইছি। আর আমরা বেডটা মূলত এই জায়গায় লাগাই দিব। ওকে, এই জায়গায় আর কিছু নেই, আমি মনে করছিলাম আর কিছু আছে হয়তো, মানে লোভ তো থাকতেই পারে, তাই না? তো এখন হচ্ছে আমাদের এই সিঁড়িগুলা ভাঙতে হবে। দাঁড়া 1 মিনিট, আমি পিকেক্সটা নিয়ে আসি। তো পিকেক্স নিয়ে চলে আসছি। এখন হচ্ছে আমাদের পুরো সিঁড়িগুলো সরাই দিতে হবে, আর এই জায়গার মধ্যে চেস্ট বসাতে হবে, যেন আমরা বিভিন্ন জিনিস রাখতে পারি। তো আমি আপাতত চাচ্ছি যে কোথাও উপরের অংশ প্রথমে রাখি। দেখি এখানে না, এখানে নেওয়া যাচ্ছে না, এখানে তো এই চেস্টটাই খুলতেছে না রে ভাই, এইটা কেমন? আচ্ছা যাই হোক, আমরা এইখানে 3টা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, আবার এটাতে এটার সাথে লাগিয়ে আছে, জানি না ভাই, জানি না, আমি এগুলো বুঝি না ভাই। তো ওকে, এগুলা এখানে আমরা রাখবো হচ্ছে সব ডিপস্লেট, কবল ডিপস্লেট। তো ওগুলা রাখা দিব সব এই জায়গার মধ্যে। তার মানে আমরা কখনো যদি ডিসপ্লেট প্রয়োজন হয়, তো আমরা এই জায়গা থেকে নিয়ে নেব কবল ডিসপ্লেট। মানে বা উচ্চারণ আমার মুখে দিয়ে আসতেছে না, এমন নাম, ডিপস্লেট। হ্যাঁ, ডিপলেট নাকি ডিপ স্লেট, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এগুলো সব এই জায়গার মধ্যে রেখে দিয়েছি। আর এই জায়গার মধ্যে হচ্ছে আমরা বাকি আর যা যা পাইছি, মানে দামি জিনিস ব্যতীত বাকি আর যা যা পাইছি তা এখানে রেখে দেবো। যেমন এই কবল স্টোন, না এটা থাক, 64টা রেখে দিই, এক স্টিক নিজের কাছে রেখে দিই। আর হচ্ছে আমাদের এগুলা সিঁড়ি, এগুলা আর রেড স্টোন দামের জিনিস, এটা এগুলো এই যাত্রা রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এগুলোই। আর কয়লা, না কয়লা তো আমাদের, হ্যাঁ ঠিক আছে, কয়লাও তো আমি জিনিস, কারণ কয়লা দিয়ে রান্না করা হয়। এগুলো, হ্যাঁ ঠিক আছে চলো। এইখানে দেখছো এইগুলোই পাইছি। আর দামি জিনিস বলতে দাঁড়াও, ঘরে গিয়ে বলতেছি। দামি জিনিস বলতে আর কি পাইছি আমি, মোটমাট যাই বলো, ডায়মন্ড 3টা মোটমাট আমার কাছে এখনো আছে। এইটাই সবচেয়ে বড় ডায়মন্ড আছে, মানে যত যাই বলো ডায়মন্ড আছে এগুলা। আর কয়লা এখানে কয়লা, ইয়াস, এই কয়টাই পাইছি আমরা। তো দাঁড়া, আমি ঘুমাই নিয়ে সকালে তোমাদের সাথে কথা হচ্ছে। যত যাই বলো, এত নিচে গিয়ে মাইনিং করলাম, তারপরও আমি আয়রন পাইলাম না, এটা বহুত কষ্ট করছিল। আর আয়রন আমি শুধু চেস্ট প্লেট দিয়ে বানাইছি, কিন্তু ভাই ডায়মন্ড 3টা পাইছি, একটা পিকেক্স তৈরি করতে পারছি, 33টা রেড স্টোন গুণা পাইছি, 8টা গোল্ড পাইছি এবং 20টা কয়লা পাইছি। এইটা আমার দ্বিতীয় দিনের জন্য যে এই যে ছয়টা ডায়মন্ড পাইছি, এটাই বহুত হাজার গুণ বেশি। তো আজকের ভিডিও পর্যন্ত থাক, পরবর্তী এপিসোডে হয়তো
আরো আরো সুন্দর জিনিস করতে পারি, হয়তো ফার্ম বানাতে পারি আর না হলে আমাদের জন্য একটি ঘর বানাতে পারি। তো আল্লাহ হাফেজ। তো ভাই ভিডিওটা তো পুরো দেখলে ভাই, আর অনেক কষ্ট করে ভাই ভিডিও বানিয়েছি ভাই, তাড়াতাড়ি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও ভাই, তাড়াতাড়ি ভাই। Bro, you very chalak.